এই সোনারগাঁর যিনি এমপি রয়েছেন, ওনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেখা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেখা। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। প্রিয় সোনারগাঁবাসী, আমরা দেখেছি সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার, কিন্তু আমরা সেখানে দেখলাম রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ নিয়ে মেল ফ্যাক্টরিগুলি লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। সেখানে যে চুনা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেই ফ্যাক্টরিগুলোতে লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে। আরেকটা গ্রুপ রয়েছে, ভূমিদস্যুর গ্রুপ, মাফিয়া গ্রুপ বসুন্ধরা, সেখানে শত শত মাইল মাইল জমি তারা দখল করে নিচ্ছে এবং তাদের কিছু মাফিয়া মিডিয়া সন্ত্রাস রয়েছে, সেটির মধ্য দিয়ে এই ভূমিদস্যু, চাঁদাবাজ এবং ধর্ষকদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। প্রিয় সোনারগাঁবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই সোনারগাঁয়ে যে নদীগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, সেই খালগুলো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সেগুলোকে দখল করে ফেলা হয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। প্রিয় সোনারগাঁবাসী, আমরা চেয়েছিলাম রাজনীতির গুণগত পরিবর্তন। সেই গুণগত পরিবর্তনের অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের অংশ হিসেবে সোনারগাঁও উপজেলায় আমরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা তুহিন মাহমুদকে আমরা সমর্থন দিচ্ছি এনসিপির পক্ষ থেকে। একই সাথে আমরা সোনারগাঁও পৌরসভার মেয়র হিসেবে জনাব মুস্তফা ভাইকে আমরা এনসিপির পক্ষ থেকে আমরা সমর্থন দিচ্ছি। একই সাথে আমরা পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল সাইফুল্লাহকে আমরা সমর্থন দিচ্ছি।